আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে ফেসবুক ও ইউটিউব খুললেই দেখা যাচ্ছে যে তাহেরি হুজুর এবং শাহেখ আহমদুল্লাহ সাহেবের নিয়ে প্রচুর সমালোচনার ঝড়। কেনই বা এত আলোচনা? শাহেখ আহমদুল্লাহ সাহেব প্রশ্নের উত্তরে কি বা বলেছিলেন এবং তাহেরি হুজুর কেনই বা শাহেখ আহমদুল্লাহ সাহেবকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন? দেখতে হলে লাইভ টিভিতে আমাদের সঙ্গেই থাকুন এবং অন্যান্য হুজুররা কি বলেন তা দেখতেই থাকুন আমরা এই ভিডিওতে। শাহেখ আহমদুল্লাহর ব্যাপারে তাহিরি হুজুর অনেক গালাগালি দিছে, এমনকি 48 ঘন্টার আলটিমেটাম দিছে। তিনি বলেছেন মামলাও করবেন আহমদুল্লাহকে। আরে আহমদুল্লাহর গণার টাইম আমরা আছে। এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি 48 ঘন্টা সময় দিলাম। শাহেখ আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কি ছিল আপনারা দেখবেন। নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোনো ধর্ম অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবীই ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। প্রশ্নটা শাহেখ এইভাবে পড়ছেন যে এক ভাই প্রশ্ন করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 40 বছরের নবুয়ত পেয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না, তাহলে এই 40 বছর আগে তিনি কোন ধর্ম অনুসরণ করতেন? তাহলে কি আল্লাহ রসুল কোনো ধর্মের অনুসরণ করতেন না? শাহেখ ওখানে উপস্থাপন করেছেন যে আল্লাহর রাসূল 40 বছর তো নবুয়ত পান নাই। প্রশ্নটা এভাবে করাছে, সেই প্রশ্নটা শাহেখ পড়েছে মাত্র, কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে, আর এটা নিয়ে আমাদের ভাইয়েরা গোটা দেশ উত্তাল করে ফেললো।